আমাদের রক্ত মাংস হচ্ছে এই রাজপথ থেকে উঠে আসা, আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত আসছি আমরা। সুতরাং এসব হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের দেখায় না। জনগণ কি চাই, দ্যাট ইজ দ্য পয়েন্ট। জনগণ চাই স্বাধীন তদন্ত কমিশন, আর আপনি বলছেন কমিটি করবেন। যদি আমরা জনগণের আকাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ না করতে পারি, আপনারা লিখে রাখেন, আগামী 2, 4, 5 বছর পরে আপনাদের ছেলে মেয়ে নাতিপতিদের আবার রাজপথে নামতে হবে, আবার মরতে হবে, আবার রক্ত ঝরাতে হবে। একবারই পরিষ্কার ইতিহাস। এই জন্যই আমি বলছি কথাগুলো, বিডিআর হত্যাকাণ্ড এই ঘটনাগুলোর সাথেই একবারই ওতপ্রোতভাবে জড়িত। আমি কিনোট স্পিকারকে এই জন্যই ধন্যবাদ জানিয়েছি শুরুতেই, যে তিনি বিডিআর হত্যাকাণ্ড বলেছেন। এর আগের একটা অনুষ্ঠানে দেখলাম আর্মির সাবেক অফিসার বলছেন বিডিআর বিদ্রোহ। আমি সাথে সাথে প্রতিবাদ করেছিলাম যে এটা কোনো বিদ্রোহ নয়, এটি পরিষ্কার হত্যাকাণ্ড, এবং এটি ভারতীয় এবং ভারতীয় সরকারের পরিকল্পনাতে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য। আমাদের কিনোট স্পিকারের যে তথ্যগুলো, বিডিআর আপনারা তো আর্মির লোক, আপনারা ভালো জানেন, বিডিআর ছিল কিন্তু আমাদের সীমান্তের বাঘ, এবং বিডিআরকে বলা হয়তো প্যারা মিলিশিয়া বা প্যারা মিলিটারি বাহিনী। খাতা কলমে না হলেও আমাদের বিডিআর যে ট্রেনিং প্রশিক্ষণ সবকিছু ওই ইন্ডিয়ার বিএসএফ এর চাইতে 1000 গুণে উন্নত, এবং আমাদের এই বিডিআর সদস্যদের দেশপ্রেম সব দিক দিয়ে তাদের থেকে যোজন এগিয়ে ছিল। এবং বিফোর 2009 সালের পূর্বে বিডিআর এর সাথে কোনো লড়াইয়ে ভারতের বিএসএফ টিকতে পারে নাই, জিততে পারে নাই। প্রত্যেকটা লড়াই, প্রত্যেকটা জায়গায় তারা পরাজিত হয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা হেরেছে, এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কাছে তারা মাথা নত করেছে। পাদুয়ার ঘটনা তো আপনারা বললেনই। পাদুয়া শুধু না, তার আগে থেকেই ইন্ডিয়া তাদের পরিকল্পনাতে সেট করে নিল যে বাংলাদেশের সেনাবাহিনী তথা ডিফেন্সের যে মেরুদণ্ড, এটা ভেঙে দিতে হবে। আমার যেটা অ্যানালাইসিস, 1971 সাল থেকেই ভারত এই পরিকল্পনা হাতে নিয়েছে যে বাংলাদেশকে কোনোভাবেই সামরিক দিক দিয়ে মাথা উঁচু করে দাঁড়ানো বা দাঁড়াতে দেওয়া যাবে না, কোনোভাবেই না। বারবার পরিকল্পনা নিয়েছে, বাট তারা ব্যর্থ হয়েছে নানানভাবে, নানান কারণে, রাজনৈতিক সমীকরণ, ইকুয়েশন ইত্যাদির কারণে বাস্তবায়ন করতে পারে নাই। তারপরে পাদুয়ার ঘটনা ঘটলো। এরপরে তৎকালীন বিএনপি সরকার, আমরা যতটুকু জেনেছি, তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইন্ডিয়ান এই পরিকল্পনা বাস্তবায়নের অফার করেছিল, কিন্তু খালেদা জিয়া এর এই পরিকল্পনা সরাসরি রিজেক্ট করে দিয়েছিল, যেটা কোনোভাবেই সম্ভব নয়। তখনই ইন্ডিয়া সিদ্ধান্ত নিল বেগম খালেদা জিয়া পাওয়ারে থাকলে আমরা আমাদের এই মিশন বাস্তবায়ন করতে পারবো না। মিশন মানে আমি ওই 25শে ফেব্রুয়ারির যে মেসাকার গণহত্যা বা বিডিআর হত্যাকাণ্ড, এটাকে বোঝাচ্ছি। এই হত্যাকাণ্ড তারা বেগম খালেদা জিয়াকে দিয়েই করাতে চেয়েছিল যখন বেগম খালেদা জিয়া পাওয়ারে, বাট পারে নাই। বেগম খালেদা জিয়া আর যাই হোক অন্তত দেশপ্রেমিক ছিলেন, এটা অস্বীকার করার কোনো কারণ নেই, তিনি দেশপ্রেমিক ছিলেন। এরপরে সিদ্ধান্ত নিল খালেদা জিয়াকে উৎখাত করতে হবে বা পাওয়ার থেকে সরাতে হবে। এরপরে তারা নিয়ে আসলেন আপনাদের মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবকে। এরপরে ইলেকশন হলো 2008 সালের 29শে ডিসেম্বর। অনেকেই এটাকে অনেকভাবে ব্যাখ্যা করেন, তবে এই ইলেকশনে আর চাই বলেন অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে, এবং এত সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং যেটা আসলে খালি চোখে জনগণ ধরার কোনো সুযোগ ছিল না। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে পাওয়ারে বসানো হলো। আওয়ামী লীগকে পাওয়ারে বসার অনলি 1.5 মাস, মাত্র 1.5 মাসের মাথায়, চিন্তা করেন একটা দল ক্ষমতার চেয়ারে বসছে, 1.5 মাসের মাথায় এরকম একটা ভয়াবহ হত্যাকাণ্ড, এটা কি কোনোভাবে সম্ভব? তাহলে এটা ইন্ডিয়া কিভাবে সম্ভব করেছে? এই জন্যই সম্ভব হয়েছে বিকজ তাদের এই মিশন ওই স্বল্প মেয়াদী ছিল না, অনেক আগে থেকেই তারা এই মিশন বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছিল। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগকে পাওয়ারে বসিয়েই 1-1.5 মাসের মাথায় তারা এই মেসাকার কিংবা এই হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলল। এটা নিয়ে অনেক কথা, কারা কারা জড়িত তা তো সবাই জানেন আপনারা। আর্মিকে কেন ঢুকতে দেওয়া হলো না, অনেক কথা, অনেক ডিলে, অনেক সময় ক্ষেপণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, আমাদের এখন আফসোস এবং দুঃখের বিষয়, আমরা ফ্যাসিবাদ মুক্ত একটা বাংলাদেশ পেলাম। আমরা এই সরকারকে শুরুতেই বলেছিলাম, যেদিন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডাকলেন যমুনাতে, ওই দিনেই আমরা বক্তব্যে বলেছি যে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নারকীয় একটা ক্ষত হচ্ছে আমাদের বিডিআর হত্যাকাণ্ড। আমরা আপনার কাছে আহ্বান জানাবো,
আপনি অতি দ্রুত একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এই বিডিআর হত্যাকাণ্ডের আসল রহস্য উন্মোচন করবেন। এবং আমরা সেদিন 9 দফা ওনার হাতে তুলে দিয়েছিলাম। সেই 9 দফার 8 নম্বর দফাই ছিল বিডিআর হত্যাকাণ্ড নিয়ে, করা হয় নাই। এরপরে নিজে আমি রাজপথে নামলাম আপনাদের সদস্যদের নিয়ে। আমি নিজে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবের সাথে একাধিক মিটিং করেছি এবং এই যে একটা কমিশন হয়েছে, যদিও এই কমিশন আমরা চাই নাই, এটা একটা মাজা ভাঙা কমিশন করেছে। আমি নিজে 5 দফা ওনাকে দিয়েছিলাম ওনার হাতে। আমাদের সামনে আপনাদের ওই মেজর তানভীর হায়দার, তার স্ত্রী ছিলেন, আরও আপনাদের আর্মির সাবেক অফিসারদের সদস্যরা ছিলেন, তাদের নিয়ে আমি সচিবালয়ে গেলাম। স্বরাষ্ট্র উপদেষ্টার পাক্কা 2 ঘন্টা মিটিং করেছি এবং বলেছি আমাদেরকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাবেন না। তিনি সেদিন বললেন যে হাইকোর্টের একটা জাজমেন্ট আছে, পর্যবেক্ষণ আছে, কমিশন করা যাবে না। আমি ডাইরেক্ট বললাম হোয়াট ইজ দিস? আপনি আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন কেন? আমাদের রক্ত মাংস হচ্ছে এই রাজপথ থেকে উঠে আসা, আন্দোলন সংগ্রাম করে এ পর্যন্ত আসছি আমরা। সুতরাং এসব হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাদের দেখায় না। জনগণ কি চাই? দ্যাট ইজ দ্য পয়েন্ট। জনগণ চাই স্বাধীন তদন্ত কমিশন। আর আপনি বলছেন কমিটি করবেন। আজকে যদি একটা বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিটি করা হয়, এই কমিটির হিম্মত হবে আর্মির চিফকে তদন্ত করার বা জেরা করার? ধরেন আর্মির চিফকে জেরা করা দরকার, ওই কমিটি কি করতে পারবে? যে কমিটি আপনার আন্ডারে। এই জন্যই আমরা বলেছি বিডিআর হত্যাকাণ্ডের কমিশন হতে হবে প্রেসিডেন্ট কর্তৃক গেজেটেড, রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষরিত স্বাধীন তদন্ত কমিশন। এবং এই কমিশনের প্রধান আমরা দাবি করেছিলাম আপিলেট ডিভিশনের সাবেক একজন বিচারপতিকে প্রদান করার জন্য, কিন্তু করে নাই।